যখন আমি কলেজে ছিলাম তাদের মাঝে উৎসাহ জাগতো যে আসলে হ্যাকিংটা কি। পরপর ২ বার ইউনিভার্সিটি টেস্টের জন্য আর কি নিজেকে অ্যাপ্লাই করা হয়। ফর সামহাউ আনফরচুনেটলি আমার হয় নাই। আমার আব্বু হচ্ছে সাধারণ একজন বাস ড্রাইভার। সো দ্যাটস ওয়াই আমার একজন প্রাইভেট ইউনিভার্সিটিতে কস্টিং আপনার ক্যারি করা কিন্তু সম্ভব না। হ্যাকিং নিয়ে অ্যানালাইসিস করতে গিয়েই আমার মূলত হ্যাকিং জার্নি শুরু হয়ে যায়। সো হ্যাকিংয়ের দিকে আসার আমার মূল কারণটাই ছিল যে আমার অ্যাবিলিটি অর্জন করতে হবে। আমার যে ফ্রেন্ডরা আছে তারা তো সিএসসি ডিপার্টমেন্টে সুযোগ পাচ্ছে, আমি কি করব, আনঅফিসিয়ালি সিএসসিটা পড়বো তাদের মতো করে, বাট আমি নিজের মতো করে গুছিয়ে নেব। সো এইভাবে আসলে হ্যাকিং জার্নিটা আমার শুরু হয়ে যায় বেসিক্যালি। ধরেন হ্যাকিং জানেন, আপনি এখন একজন বিশেষজ্ঞ, আপনাকে কি আমি হায়ার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সাথে আমার একটা এনডিএ সাইন হবে। এনডিএ, হ্যাঁ। কারণ আপনার নট ডিসক্লোজার হতে হবে। ডিসক্লোজ হবে না, আমাদের একটা কনফিডেন্সিয়াল যে ইনফরমেশন থাকবে আমি আপনার সাথেই থাকবে। সেটা ডিসক্লোজ হয়ে গেলে তো সেটা সাইবার ক্রাইম হয়ে যাবে। সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আপওয়ার্ক সহ অন্যান্য বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে, তাদের সাথে আমি কাজ করতেছি। ইন্টারন্যাশনালি আপনি এখন, হ্যাঁ, আপনি সিকিউরিটি অ্যানালিস্ট এখন? হ্যাঁ, এখন অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। এবং যে অর্থ উপার্জন করেন তাতে করে এটা দিয়ে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আপনার আব্বা খুব খুশি? হ্যাঁ, আব্বু অনেক খুশি। ব্যাংকিং সেক্টরে সাইবার ঝুঁকির কারণটা কি? প্রপার সিকিউরিটি অ্যানালিস্ট নিয়োগ না দেয়া। বর্তমানে সবচেয়ে কনফিডেন্সিয়াল বিষয়টা হচ্ছে ডেটা। যার কাছে যত তথ্য বেশি সে তত শক্তিশালী। আমাদের যে অ্যাটাকটা হয়েছিল 1 বিলিয়ন যে লসটা হয়েছিল, তারা কি করছিল, একটা মেলওয়্যার অ্যাটাক করছিল। সো ওই মেলওয়্যার অ্যাটাক তারা সিস্টেমের যারা ধরেন ছিল যে যারা অ্যাপ্লিকেশনগুলা রিভিউ করে তারা ডাউনলোড করে ফেলেছিল। এখন কী লেভেলের সিস্টেম বা কী রকমের সিকিউরিটি লেভেল আমাদের ছিল যে ওই মেলওয়্যারটাকে ডিটেক্ট করতে পারে না। আবার ডাউনলোড করলেই বা কী করে ডিটেক্ট করার কথা, ওখানে কি ব্লু টিমাররা ছিল না বা সক অ্যানালিস্ট কি ছিল না? ফ্রিল্যান্সিং সেক্টরে সাইবার সিকিউরিটির ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ? যদি আমরা প্রপার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট তৈরি করতে পারি, যাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলের নলেজ আছে কীভাবে সিকিউর করতে হয় এনি কাইন্ড অফ সিস্টেম, সেটা দিয়ে আমরা কি করতে পারি, একজন ইন্ডিভিজুয়াল হয়ে যদি আমার মতো যদি কেউ কাজ করতে চায় যে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করব কোন প্রাইভেট কোম্পানির সাথে আমার এনডিএ সাইন করে বা আপওয়ার্ক বা ফাইবার হোয়াটএভার মার্কেট প্লেস, পাশাপাশি হ্যাকারদের জন্য আলাদা মার্কেট প্লেস আছে, যে আপনি রেমিটেন্স যে নিয়ে আসবেন তাদের জন্য আলাদা মার্কেট প্লেস আছে, যেমন হ্যাকার1, বাকক্রাউড, ইন্ট্রিগিটি। এখানে আপনি কি সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবেও যে কোনো সময় রিসার্চ করে রেমিটেন্স নিয়ে আসতে পারবেন এনি টাইম। আচ্ছা, এটা পসিবল। এটা পসিবল। তাতে করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হচ্ছি। আর আপনি সিকিউরিটি তো দিচ্ছেন বাংলাদেশের সব। আর বাংলাদেশের সময় আমরা তো বাংলাদেশের সিকিউরিটির জন্য আমাদেরকে পে করতে হয় এমন কথা আমরা বলি না। যে কোনো সময় আমাদেরকে বললে আমরা ফ্রিতেই দেশের জন্য করে দেব। আপনার এখান থেকে কোনো পয়সাও চান না, আমাদের কোনো যে আউটপুট লাগবে এরকম আমরা চাচ্ছি না। হ্যাকার শুনলে আমরা একটু ভ্রু কুচকাই, কিন্তু আসলে হ্যাকার খারাপ জিনিস নয়। হ্যাকার অর্থাৎ এই জ্ঞানটাকে যারা ব্যবহার করে খারাপ কাজে, তারা খারাপ। আবার এই হ্যাকাররাই কিন্তু উদ্ধার করতে পারে আপনাকে এবং আপনার দেশটাকে।